এদিকটা কে এখানে? তুমি এটা কি বয়া দিছো? এটা কতক্ষণ বইয়া থাকবা তুমি? ভালো করে লেটা মাইরা না বইবা, সুন্দর করে বসো। এত জোরে ঠিকের দরকার নাই। সবাই বসেন। সামনে যারা আছেন একজনও দাঁড়াই থাকেন না। অনেক বছর পরে আসছি তো, সবাই মিলে আমরা বসে একটু পরামর্শ করি। আসেন সবাই আসেন। ওই যে দাঁড়াই রইছে, কথা শুনো না তোমরা? ছেলেরা আসো। মাশাআল্লাহ। দোকানপাটে যারা আছেন, মাইকের আওয়াজ যাদের কানের কাছে যাচ্ছে, আমার পরে বক্তাও নাই আর মাহফিলও নাই, আমার পরে শেষ। সুতরাং দোয়াতে শরিক হইলে এখনই আসতে হবে। তোমরা যারা যুবক আছো, তোমরা অন্যদেরকে একটু বসাই দাও। অনেকে আছে এমনি ইচ্ছা করে বয় না, বয়াই দিলে বইয়ালা। হ্যাঁ, অনেক লোক আছে হাদনের লেগা খাইতেও পারে না, শরম করে। হ্যাঁ, বসেন। আইসে আবার একটা খাড়া দাও। এই জিকে, এই জিকে বস। গঞ্জে জিকে, হ্যাঁ তুমি, হ্যাঁ তাড়াতাড়ি বসো। মাশাআল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। লম্বা সময় পাবো না, যেহেতু আসার নামাজ সামনে। আমরা ভূমিকাতে একটা কথাও না বলে মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা জানেন এই তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজন। একটা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই আয়োজন। এই প্রতিষ্ঠানটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। আমরা যারা এখানে আসি, আমরা সবাই মানুষ, সবাই কথা বলতে হবে। আমরা কি এদিক সেদিক তাকাইও না, এই ছেলে এদিক সেদিক তাকাইও না, শুধু আমার দিকে তাকাই থাকবা। বিরক্ত করবা না, আমি যেন ধমক দেওয়া লাগে এই কাজ করবা না, ঠিক আছে? শুধু আমার দিকে তাকাই থাকো, এদিক সেদিক তাকাইও না। শুধু আমার দিকে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে যতগুলা কথা হবে আমরা প্রাণ ভরে শুনবো। একটা কথাও যেন হারিয়ে না যায়। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি সবাই, আমরা ইকুটা বন্ধ করে দিতে বলছিলাম, বুস্টারটাও বন্ধ করে দেন, শুধু মাইক দিতে বলছিলাম। সবাই পড়ে না আমিন। আপনি তো অনেক অনেক পুরাতন মাইক চালান না, তো আপনি যদি ইশারা না বুঝেন কেমনে হবে? আমিন কন, জোরে কন। ওকে ফাইন, ঠিক আছে। আর বাড়াইয়েন না, বুস্টারও দিয়েন না। হ্যাঁ, তো যেই কথাটুকুন বলছিলাম, আমরা সবাই এখানে মানুষ। আমরা কি মানুষ? যারা মোবাইল ধরে রাখছো, মোবাইলগুলো বন্ধ করো। এতে রেকর্ডও হয় না, শোনাও হয় না। তুমি বারবার মোবাইলের দিকে তাকাবা, আমার ওয়াজের দিকে তোমার মনোযোগ থাকবে না। খুব খেয়াল। সামান্য একটু সময় কথা বলবো তো, একবারে কান খাড়া করে এটা খুইলে আরাম করে বসো। এইখানে আমিন বলেন। তো যেই কথাটুকুন বলছিলাম, আমরা এখানে সবাই কি মানুষ। আচ্ছা, আমাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত। এটা কি আপনারা শুনছেন? মানে সৃষ্টির সেরা। এমনি কয় না যে 18,000 মাখলুকাত, কথাটা এইরকম না। কথাটা হলো বেশি বোঝানোর জন্য আমরা 18,000 বলি। এটা 18,000 প্রজাতি হইতে পারে, এটা 18 লাখও হইতে পারে, 18 কোটিও হইতে পারে। সুবহানাল্লাহ কয় না? কারণ এই যে বিজ্ঞান এত দূর আগাইছে, এরপরেও এখনো তারাই কয়, বিজ্ঞানীরা কয়, আকাশে এমন অনেক তারা আছে যেটা আমরা এখনো খুঁজে পাই নাই। এটার আলো আসতেছে, কিন্তু এখন এসে পৃথিবীতে পৌঁছায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে 18 গণবেন কুম্মালা, সময় নেই তো, এখন তো এসে আলোয় পৌঁছে নাই। তা আপনি তো বুঝার কোনো উপায় নেই। তাইলে আমরা বুঝলাম অসংখ্য, এটাতে যাই আমরা যে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত মাখলুকাতের মাঝে, মাখলুকাত মানে সৃষ্টি, খালেক হইল স্রষ্টা। খালেক কে? কথা বলে খালেক কে? স্রষ্টা। আর আমরা হইলাম মাখলুক। আর এই মাখলুকে সবাই, মাখলুকাত মানে বহু বছর, যে সমস্ত সৃষ্টির কয় মাখলুকাত। তো এই সমস্ত সৃষ্টির মাঝে আমরা হইলাম শ্রেষ্ঠ, আশরাফ মানে সবার সেরা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কেন? আপনি কি কোনোদিন চিন্তা করছেন যে আমার সবার সেরা কয় কেন? আমার সে বড় তো প্রাণী আছে, একটা হাতি কাটলে মিনিমাম 4-5টা মানুষ বানান যাবে।
একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানান যাবে। সুবহানাল্লাহ কয় না? চিন্তা করে দেখছে, একটা হাতি কাটলে 5-6টা মানুষ বানান যাবে। আর এইরকম একটা হাতি 50টা হাতি বানান যাইব। সমুদ্রে একটা প্রাণী আছে নীলতিমি, এইরকম এটারে কাটলে 50টা হাতি বানান যায়, হাতি বানাইলে 5-6টা মানুষ বানান যায়। এবার বুঝেন একটা নীলতিমি কাটলে কয়জন মানুষ বানান যায়। তাইলে বুঝা গেল আমরা সবাই খুব মোটা, আমাদের শরীর বড়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। কথাটা কি এমন? আচ্ছা, এটা বাদ। তাহলে শরীরের দিক দিয়ে আমরা আশরাফুল মাখলুকাত হইতে পারি না। তাহলে আমরা খুব দূরে দেখি, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমাদের চেয়ে অনেক দূরে দেখে একটা চিল, বাজ পাখি, এগুলো অনেক দূরে দেখে। ওই আকাশ থেকে উপরে উঠা সূর্যের দিকে পিঠ দিয়া না রাখে তো গিয়ে আতলারে ডানা লারে, তখন ইন্দুরে মনে করে মুরগার ছাওটাও আইছে, দৌড় দিয়া বাড়ি আইয়ে ছুঁ কইরা ইঁদুরটারে ধইরা বাজ পাখিটা নিয়ে যায়। ওই উপর থেকে ছোট্ট ইঁদুরটারে দেখা যায়, আপনি কিন্তু এত দূরে দেখেন না। আপনার সামনের দিকে তাকাইলে মনে হয় আকাশটা লেগে আছে। আসলে কি আকাশটা লেগে আছে? আকাশটা লাগে নাই, কিন্তু আপনার দৃষ্টি বিভ্রম, আপনি ভুল দেখছেন। আকাশ লাগে নাই, কিন্তু আপনার মনে হয় আকাশ লেগে আছে। তাইলে আপনি দৃষ্টিশক্তি খুব দূরে যায়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। বিষয়টা কি এরকম? আমাদের কানগুলা অন্য প্রাণীর চাইতে বড়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমরা গরুর কান দেখি, আমরা তো ছোট না বড়? আচ্ছা, তাইলে আমাদের চোখগুলা বড় বড় গুল গুল, এর লেগে আমরা আশরাফুল মাখলুকাত। কথাটা কি ঠিক? একটা গরুর চোখ, আমরা তো ছোট না বড়? আমরার মাথাটা অনেক বড়, এর চাইতে বড় মাথা কোনো প্রাণীর নাই, এর লেগে আমরা আশরাফুল মাখলুকাত। বিষয়টা কি এরকম? এবার আইসা পড়েন আমরা সিদ্ধান্তে পৌঁছে যাই, শৈলের দিক দিয়ে আমরা আশরাফুল মাখলুকাত না, কান্ডি বড় এর লেগেও না, চোখটি বড় এর লেগেও না, আমরা মাথাটা বড় এই জন্যও না, জুড়ে দৌড়াইতে পারি এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত না। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত কেন? এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীর মাঝে, সৃষ্টির মাঝে আমরা কেন সেরা? কারণ হইল একটা, আমাদের একটা মহামূল্যবান জিনিস আমাদের লগে আছে, এটার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা, যেটা মানুষ ছাড়া আর কারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বিবেকের কারণে আপনি সেরা। এখন যদি এই বিবেক আপনি কাজে লাগাইতে না পারেন, তখন সারে ছোটবেলা পড়া না পারলে কি তা কইতো? তুই একটা গাধা হইস, কইতো নিও। কারণ তে আশরাফুল মাখলুকাত ওইও তে গাধা, কারণ তে আহলদারে ঠিক মতো কাম পড়া ইচ্ছা না, এলাকা তারা গাধা কয়। কেউ যদি তার ফুতেরে সেইটা মারে, কই তুই গরু হইস, ব্যাকল এমনি তারে মারে এমনি, তো তারে গরু কয়। তাইলে আমরা আশরাফুল মাখলুকাত নামে হইলে স্বার্থ না, কামে যদি হইতেন চান, তাইলে কি করতে হবে? ওই বিবেকটারে কাজে লাগাইয়া চলতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বিবেকে কয়, হ্যাঁ বসেন, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা বুঝছি, হ্যাঁ ইয়া করলেন, তার নমুনায় অন্যরকম। হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি তো, হ্যাঁ তুমি ওই ওয়াজের পরে আমার লোকে দেখা করবা, তা একটা জরুরি কথা, অবশ্যই আমার লোক তুমি পরে কথা। হ্যাঁ আপনারা কি আইএম একটা খেলা দিবেন, আর এমনি কইয়া কইয়া বয়াইব, আমি কি এখন নতুন আইছি হেন আমার কারবারে না দি। তুই রে কি কালারের জ্যাকেট বইবি না তাড়াতাড়ি, তো পুরা মাহফিলের মধ্যে ফুটটা রইছে তে। এরকম আওয়াজ করেন, আওয়াজের জায়গায় আমি ইশারা দেব তোমার। বসেন, সবাই বসে পড়েন তাড়াতাড়ি। আমাদের ভলেন্টিয়ার নাই ফারুক ভাই? এই 2-4 ফলাফল দিয়েছি, যে শিক্ষক যারা মাদ্রাসার আছে ফাটাই দেন। সকলে মেহমান হয়ে বসে থাকলে সারব। যারা আমরা মেহমান আছে তারা আরে বয় দাও, স্বেচ্ছাসেবক যারা, তারা যারা ইয়ে তারা বিছনা থাকলে বিছনা দাও। ফাটে না হইলে কুতুর হাত ওই এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে অনেক, ওই যে ক্যামেরার লেগে বয় না। হ্যাঁ না, খালি থাকলে লাভ হইতো না, আপনিও তো হেন যান না। আরেক বেটারে দেখায়, নিজে যায় না, ফিসে ফুটে যাবে কেন বুঝে। হ্যাঁ বেলাও, তাড়াতাড়ি বেলাও, সময় কম। আমিন কম। এখন আমি যদি বিবেক অনুযায়ী কাজ না করি, তো আমি ব্যাককল, আমার এসে ব্যাককল কইব, ফরা না পারলে সারে গাদা কইব, গরুর মতো কাম করলে মানুষে গরু কইব, তোমার মায় আইয়া তোমার গরু কইব।
তুই নাতি ডারে এমনি ফিরতাছ, তুই একটা বড় বড় গরু হইছ তুই। আসলে তো গরুর মতো শিং তার হইছে না, গরুর মতো মাথা না, গরুর মতো ল্যাঞ্জা না। আমি তো একটা কথা বলে মজা পাচ্ছি না, কথাটা বারবার আমার কাছে ফিরে আসে কেন? সাউন্ড কমাই দেন, 3 বার বলা লাগলো আপনার মতো মানুষের রে। আমিন কন, জুড়ে কন। আমি মজা পাইতে হবে তো, কথা তো বলতেছি আমি। সবাই পড়েন মারহাবা। ঠিক আছে, ফাইন, আপনি শোনেন। মাইকের তো অন্তত 10 হাত দূরে গিয়া বল, আরো দূরে যান। আমি ফেলছিলাম, আপনি গুতাগুতি শুরু করেন। আমি মাইকটা ঠিক করাই সারি, আবার আরেকটা কি তা জানি গুতা দিয়ে জাগাত আবার লইয়ে যাই আগের জায়গা। মারহাবা কন। যেই কথাটা বলতেছিলাম, তাহলে আমরা কি আশরাফুল আল্লাহ আমরার ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাজিল হইছে কইলিতা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আমরার ব্যাপারে আল্লাহ খুশি, এর চেয়ে ভাগ্যবান কি পৃথিবীতে আর কেউ আছে? যদি আল্লাহ আলগা করে ডাক দিয়ে কোথায় মুশতাক ফয়েজি, এই আমদাদুল হক মামুন, যে তোমার ব্যাপারে আমি খুশি হইছি, তাইলে আমার কপাল যে কি খুলা খুলছে। আর যদি কিয়ামতের ময়দান আপনি দেখতে এই মুশতাক ফয়েজি গোলাম এদিকে আসো, যদি গোলাম কইয়া ডাক দিয়ালায়, আপনি বুঝলেন যে আপনার কপাল খুলে গেছে। যেহেতু গোলাম কইছে, গোলামের গোলামির বিনিময় জান্নাত দেবেই দেবে। সুবহানাল্লাহ বলবেন। আর যদি কয় গোলামের ঘরের গোলাম, যদি কয় যে গোলামের ঘরের গোলাম, তাইলে বুঝবেন আপনারও কপাল বালা, আপনার আব্বারও কপাল বালা, দুজনে বাহে ফুতে জান্নাতে যাবেন গা। কোন ইচ্ছা সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাইলে আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের ব্যাপারে আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে আমরা খুশি। এখন প্রশ্ন হলো, দুনিয়ার ভিতরে সবাই কি এমন? আল্লাহ কয় না, সব এমন না। একদল মানুষ আছে মাহফিল হইতাছে হুন্নাও এবারে চায় স্টল বইয়া রইছে, আছে নাকি না? এমন অনেক মানুষ আছে মাহফিল হইতেছে শূন্য, এবার আর গড় হুত্যা রইছে। এবার আর বউয়ে কয়েকবার কইছে, আমরা বাড়ির গাড়াত মাহফিল, আপনি হুত্যা থাউন্ডা সুন্দর হয় না। এরপরে এবার উঠতে আইয়া না, এবার আর কপালও নসিব হইছে না। ১,৫০০ বছর আগে আমার নবী যখন ডাক দিছে, সবাই ডাক শুনছে না। যারা ডাক শুনছে, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনু রবিয়া, তাদের ডাক আল্লাহ শুনছে। আল্লাহর ডাক তারা শুনছে। নবীজি যেমনে কইছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পড়া লাইছে তারার কপাল খুলছে, যারা পড়ে নাই তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওই যে কইছিলাম চৌক আছে দেখে, সুবহানাল্লাহ কয় না? একদল মানুষ আছে মন আছে বুঝে না, চৌক আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ তে আবার কি মানুষ? মন থাইক্কা বুঝে না, চোখ থাইক্কা দেখে না, কান থাইক্কা শুনে না, তে আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি একবারও তারে কইছি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। এই ব্যাককলে বালহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এইরকম দেখবেন বড় বড় শিক্ষিত মানুষ আছে। এই যে আমরা দেশ 5ই আগস্ট সরকারটা যে বদল হইল, এই বদল হইল মানে কি? আমি সব জায়গা, আমি যেহানো যেহানো গেছি মাহফিল অথবা পত্রিকা দেখছি, খবর টবর যে শুনছি, সব জায়গা ফলাফাইনে কইছে, নেতারা কইছে, ইমাম সাহেবে কইছে, হুজুররা কইছে, বাজারও দোহানো ফাডো সব জায়গায় আলোচনা হয়েছে, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ আরে না,
এই হুদা পদ থেকে হইতো না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। তারপর ঠিক আছে, কি আমরা কইলাম কি তা আল্লাহ করলো কি? সুবহানাল্লাহ তো হন কয় না। তাইলে আমরার হিসাবে আল্লাহ চলে না, আমরার হিসাবে। আচ্ছা, যেই মানুষটি দেশ ত্যাগ করলো, এখন মেম্বার অফ পার্লামেন্ট এমপি আছে 330 জন, আমলা কামলা বদুল্লা, হ্যাঁ কত জাতের মানুষ এখন। এরপরে গিয়া সচিব, এরপরে গিয়া আপনার কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা, বড় বড় অফিসার ক্যাডা, এই যে সব মিল্লা একলগে গেল গা। আপনি পৃথিবীর ইতিহাসটা পর্যালোচনা করেন, তোমরা যারা শিক্ষিত গুগলে সার্চ দাও, তুমি কি উঠবা না বই বানাইলে যাও? উকি দিয়া রয়েছে হাতে, তুই বেড়া আমার এবারে উকি দিয়া, হায় বাচ্চাটা কে, তাকে সরাইতে হবে খাতে। তার গার্জিয়ান আছে এখানে কেউ? আহা চুপ, বোকা ছেলে কথা বলে না, চুপ করে শুনো শুধু। তাইলে এই যে 300 পৃথিবীর ইতিহাসটা আপনি গবেষণা করেন, এই যতদিন ধরে ভদ্র সমাজ শুরু হয়েছে, যেমন দেশ দেশ কোনো আগে আসিল না, আগে আসিল যার যেমনি যেমনি বুদ্ধিমন্ত এমনি চলন, ফিডাফিডি মারামারি দপ্তর দপ্তি কইরা যে যেমনি চলতে পারে, বনের ভিতরে বাঘ যেমনি থাকে বেড়াগিরি দিয়ে আইয়া, এবারে হরিণ রেখা জ্বালায়, হরিণে কেউ কাছে বিচার পায় না, সিংহে হরিণ খাই জ্বালায়, ছাগল খাই জ্বালায়, কেউ কাছে বিচার দেওয়ানোর জায়গা নাই। এই সমাজটা আগে এইরকম আসিল, যার যেমনি জোর আসিল অমুকরে ঘুষি দিয়া লাইছে, অমুকরে লাথি দিয়া লাইছে, হেতাতে খালো হালাই দিছে, যার যেমনি পারছে বেড়াগিরি যায়, হাতে ধান লাগাই রাখছে, এবারে দাইয়া লইয়া ইয়া পড়ছে, কয় দেখি তাই দেখি তা কয় শৈল জোর আছে, আমি দাইতাম না কি তুমি দাইবা? এই কারণ আসেনি এরকম আসিলনি। এই রকমের ভিতরে দিয়া যেই দিন পৃথিবীতে ভদ্র সমাজ শুরু হয়েছে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এরকম শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, এই যে দেশ যেদিন থেকে শুরু হয়েছে, এই দেশের ইতিহাস পর্যালোচনা করে দেখো, সরকার বদল সব দেশে হয়, কোনোখানো দৌড়ানি খাইয়া হয়, কোনোখানো বুড়ে হয়, কোনোখানো ময়রা হয়, আন্দোলনে হয়, কিন্তু এক লগে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, সচিব, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা হগলে এক লগে ভাগ্যে গেছে। এটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও হয় না। আরে অক্কারে শেষ করে দিব মাহফিলটারে দত্তরে। ফারুক ভাই একটা ব্যবস্থা করেন, শুনতেছেন এটা বুঝতেছেন না, ওকে সরাইয়া এক দোকানে নিয়ে একটু চা খাওয়ান। মানসিক এটা তো বুঝেন তো, এটা বারবার কনকীর্তন আমার কাছে, এটা তারে বুঝাইয়া এখান থেকে নেন না, তোমার সাথে পরে কথা বলবো, তুমি একটু ওইদিকে গিয়ে বসো। তার একটা চা খাওয়ান, ঠান্ডা পড়ছে। তুমি যাও গিয়ে চা খাওয়া দিয়ে আইতে আসি। হ্যাঁ বিদায়। এটাই কি বলা লাগে? এটা কি এত আপনারা সব বুঝের মানুষ এখন আছেন, দেখতেছেন তে বুঝে না, তো তারে লইয়া আপনি সকলে চায় সমস্যা। আর সমস্যা দিয়ে কেউ তো নিবেন না, হইলে নিবেন কিতে? সমস্যা তো আমরা দেশে এই দেই, খারাপ তো বেশি না, খারাপ 2-4 জন, ডাক দেউন না নাই, ঠিক কিনা কর? তো তারে না সমস্যা, বাহিতারা যদি সকলে ভালো, তো 2 জনে 2টা নিলেন নাকি একজন? সমস্যাটা আমরা বাংলাদেশটা তো এই জায়গাটাতে সমস্যা। হ্যাঁ ফাইতা দিয়া রাখে, তো শয়তানি করে, কর রে কর, শয়তানি কর। দেখি একটা কত হইলো নাকি, শয়তানি থামাই দিতে হবে না? এই যে মাশাআল্লাহ তারা, না না একবারে বাড়ি নিয়ে যান, ওখানে নিয়ে যান, বাড়ি নিয়ে যান, তো ওইখান থেকে আওয়াজ করবে, নিয়ে যান, নিয়ে চা খাওয়া দেন, তারা ওরা বসান। একটা লোকের জন্য যদি পুরাটা মাহফিল নষ্ট হয়, এই বুঝটা না থাকলে কেমনে হবে ভাই? সে বুঝে না, তার ব্যাপারে তো ওয়াজ করে লাভ নাই, তার কথা কইও তো লাভ নাই, সে তো বুঝটা নাই তার। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন কি কথা দাঁড়াইলো? এখন কথা দাঁড়াইলো এই আমরা আশরাফুল মাখলুকাত হইছি কি দিয়া? না বিবেক দিয়া, আকল দিয়া, বিবেচনা দিয়া, বুঝ দিয়া, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়া। এইটার কারণে আমরা আশরাফুল মাখলুকাত কয়, ঠিক নেই? আচ্ছা, এটা যদি কেউ কাজও না লাগায়, তে দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, কিন্তু তা আসলে আশরাফুল মাখলুকাত না। সহজ কথা, এইটা হইলো সহজ কথা। দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, তার নাক আছে, মুখ আছে, চোখ আছে, কান আছে, চুল আছে, দাড়ি আছে, ফুলুকি ফিনতে পাঞ্জাবি গাও দেয়, তে দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, কিন্তু প্রকৃত অর্থে সে আশরাফুল মাখলুকাত না। কারণ আসল যেটা দিয়ে আশরাফুল মাখলুকাত আছিল, তার হেই দেয় নাই, এটার নাম না কি তা?
বিবেক, আকল, বুঝ, বিবেচনা। এই আমরা দেশে দেখবেন অনেক জায়গা ভালা ভালা বেড়ায়, ইউনিভার্সিটির প্রফেসর, তারপরে ডক্টরেট করা, তারপরে গিয়া কি সুন্দর চেহারা, নুরানি চেহারা, টেহা পয়সাও আছে, দামি গাড়িও আছে, এবার সকলে মিললে আবার নেতাও বানাইছে, এবার এমপি হয়েছে, এবার উপজেলা চেয়ারম্যান হয়েছে, এবার সচিবালয়ে কাম করে, এবার সরকারি গাড়ি লইয়া বাইতে ইয়ে ফিসে দিয়া সবাই রং সাইড আইয়ে, কিন্তু আহল নাই, এবার বড় বড় মার্কা কথা কয়। আসেনি রহ, এবারে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরপরে আল্লাহও মানে না, কেউ নামাজ পড়লে তারে আবার টিটকারি মারে, তোরা যে নামাজ পড়ে কিতা ফাইলি কিছু বুঝা গেলাম না রে, এই হাতে বেবুজের ভিতরে আছে। এইরকম একটা অসভ্য ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। কইয়ালেটা ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, তে কি মুরুক্ষ না শিক্ষিত? কথা না, শিক্ষিত প্রফেসর দেওয়ার মুরুক্ষ বেড়া হইছে না। তে কি অটো চালা আমরা রাস্তা, তে কি তেলকুফি বাজারও সিএনজি চালায়, তে কি আমরা এবারের মতো ফেয়াজ গেছে? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা যেমন তেমন কথা মনে করেন না। একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া ছাত্র হিসাবে, এটাও তো বিশাল ব্যাপার। এই বেড়ায় এই এলেমকা লেহাপড়া আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, কিন্তু এই বুরুক্ষে আল্লাহ চিনছে না, ইসলাম বুঝছে না, কোরআন হাদিস মানে না। তে কইয়া বইছে যে পর্দাটা এটা হলো সেকেলে, ওই ১৫০০ বছর আগে মানুষ যখন আটটা যাইতো, তারপরে গিয়া এই কাঁচা গুস্ত খাইতো, তারপরে এরকম ভদ্রতা আসিল না, তারপরে অসভ্য আসিল, লেংডি মিন্ডি ফুড়ে আরতো। সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু নবীজি আইয়া সেরা তারারে ঘুরছে, ঘুরতে গিয়ে বেশি ঘুরা লাইছে, বেরিয়ে চোখরা আন্দাই লইয়ে গেছে। নাউজুবিল্লাহ কোনটা কেন? বেড়াইতে লুঙ্গি আর পাঞ্জাবি ফিন্দাইছে, আর বেড়াইতে বুরখা কাউতে মুখ টুক বেড়ে ঘুরা লাইছে। এটি ওই আগে আসিল, অহনেইতা নাই। যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, মেকআপ পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কইতাছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরে, কইতাছে কার সামনে? বড় বড় শিক্ষিত মানুষের সামনে, অডিটোরিয়ামে, হল রুমে, সাংবাদিক, বুদ্ধিজীবী, এরপরে অনেক লোকের সামনে কইতে আছে, কয় যারা পর্দা করে, বুরকা পরে, মেকআপ লাগায়, হিজাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। তারা কোনোক্ষণ একটা মহিলা মাদ্রাসাত ভর্তি হইয়া লাইলে পর্দা টর্দা করবো, মহিলা মাদ্রাসাত পড়বো, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এই কথাটাকে আপনারা মানেন? সবাই জুড়ে করে মানে দশমী মানো মাতালার কি তো আওয়াজ না দিব তুমি? এটা কি আমরা মানিও কেউ? আমার মেয়ে পর্দা করলে আর মেধায় চান্স পাইলে ঢাকা ইউনিভার্সিটি পর্দা করে কেড়ে, এটা লেখা ফরতো না? আমার কথা না, ফরতো পারবো নি? ফারুক হুজুরের মাইয়া পর্দা করে কেড়ে, এই জালোয়ার হুজুরের মাইয়া পর্দা করলো কেড়ে, তাই ইউনিভার্সিটি ফরতো পারতো না? কথাটা কি রহ? আপনারা কি মানে? ইউনিভার্সিটি যে জায়গাটা তৈছে এটা তো মুসলমানের জায়গা। ইউনিভার্সিটি যারা করছে মুসলমানরা করছে। ইউনিভার্সিটির যে প্রফেসর, আমলা কামলা, যত সচিব আর কি কয় প্রভিসি ভিসি, একেবারে ৪র্থ শ্রেণীর কর্মচারী থেকে যেতে লেট্রিন ফাঁস করে পরিষ্কার করে, হ্যানতে আরম্ভ কইরা একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত তাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়। ঠিক কিনা বলো? আমরা মেহনত করে মুনি দিয়া আমরা ট্যাক্সের টেহায় তোমরা বেতন নিবা। আর শতকরা ৯২ জন লোক মুসলমান এই দেশটার ভিতরে। এই মুসলমানের দেশ, তুমি ঢাকা রাজধানীতে বইয়া এই ইসলামের বিধান ফরদা, এটা কি নফল না ফরজ? ফরজ বিধানের বিরুদ্ধে কথা কইবা। তা আমি কইসলাম তে আসলে বুঝছে না, তে কখনো বইয়া রইছে। এটার নাম বাংলাদেশ। এখানে শতকরা ৯২ জন লোক মুসলমান। এখনো মানুষ আসার আজান পড়লে চাটা হালাই দিয়ে দোহানো জায়গায় নামাজটা পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ভাত গিয়া ঘুমায়, সকালবেলা আবার ঘুমের তৈরতে সেটা ফজর নামাজ পড়ে। এখানের মানুষটি সবই মুসলমান। তারারে নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে একদল হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামারা। তাদেরকে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি সাহস থাকলে তৈলকুপির জমিনে এসে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কোনা আমিন।
আসেন এরকম কথা কই না? তা আল্লাহ না কইছিল উলাইকা কাল আনআম, এই বর্বরায় জানোয়ার। এটাকে মুস্তাক ফৈজি কয় না আল্লাহ কয়? আমরা তো এদূর পর্যন্ত মানছিলাম আচ্ছা জানোয়ার হইল হইছে, আল্লাহ কয় আরে না বালহুমা দাল, এটা জানোয়ারের তে খারাপ, ঠিক কিনা কও? জানোয়ারে তো বেটা আল্লাহর বিরোধিতা করে না, কুত্তাটায় আল্লাহর বিরোধিতা করে না, এই শিয়ালটা আল্লাহর বিরোধিতা করে না। এটি একটা নিয়ম মান্য সর্বরা কিছু মানুষ আছে যেটি নিয়মের কাছেও যায় না। আমরা ছোটবেলা দেখতাম একটা কাউয়া মারা গেলে দেখতাম পুরো এলাকায় খালি কা 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 জিগেতাম, কি তার এত কৌয়া গেলে একটা কাউয়া মরে গেছে, সমবেদনা জানালে লেগা কাউয়া আইছে। আর এই বাংলাদেশে আমরা দেখলাম, হ্যাঁ 2006 সালে 28শে অক্টোবর ক্ষমতার মসনদ দখল দিতে গিয়া ঢাকা রাজধানীতে রাজপথে জলজন্ত মানুষগুলোকে পিটাইয়া হত্যা করা হয়েছে। হত্যা করেই শেষ না, মানুষটা যখন লাশ হয়েছে এই লাশটার উপরে উঠটা ফোলাফাইনের নাচছে, বানান না গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা, ঠিক কিনা বলো? তে কি মানুষ না জানোয়ার? জানোয়ার। বালহুমা দাল জানোয়ারের তে খারাপ। আমি জানোয়ার করলে আপনারা রাজি হন গিতে? জানোয়ারের তে ভালো না খারাপ? কারণ কুত্তায় তার মালিক চিনে, এই তান্ডি এই অসভ্যের দলে তার মালিকও চিনে না। আপনি দুপুরবেলা খাইতেন বইছেন, সুইটটা নাতি দাঁড়ে লগে দিয়া বয়াইছেন, তারে নলা দিয়া শখে শখে ভাত দিয়েছেন গুস্ত তরকারি দিয়া, তে গিয়া দুধ খায়, আপনি দিয়া বসেন গুস্ত তরকারির ঝুল, তো ওমাকে কয়েছিলেন দিয়ে লুলমুল সাইডা দিয়ে তো উত্তালাইছে না। তার দাদি আইয়া সেটা কইতেছে আপনি কি শুরু করছেন, তে কি হনো ভাত খানা হিকছে, ফইলা আমরা ডাইলের পানি মানি দিয়া দেম, আপনি ফইলে গুস্তের ঝোল দিয়া দিছেন, তো এই মুহে সহ্য হয়নি। অহন এই একটু জোটা কাটা গুস্তটা খাইছেন, আড্ডিডা মাছটা খাইছেন, কাড়ারা আইডা বাতরি দরজাটা দিছেন, কুত্তাটা বইয়া বইয়া খাইছে। মাঝ রাত আপনি ঘুমাই গেছেন গা, কুত্তার কথা মনও নাই, মাঝ রাত্রে আপনি ফেসাব ধরছে, আপনি গরিব মানুষ, আপনার বাড়ির গাড়ার টয়লেট অ্যাটাচড বাথরুম আপনার নাই, আপনি দরজা খুললে বাথরুমও যাবেন, দরজাটা খুললে বদনাটা লইছেন, দেখেন যে কুত্তাটা করতে জানি দৌড় দিয়ে আইয়া সেটা আপনার গাও গেসা কু কু করে শৈলের লগে ঘষে, আপনি জিজ্ঞেসেন কি তারে, মনে করেন জিজ্ঞেসেন আর কি তারে তুই ঘুমাস না? কুত্তাটা আবার জবাব দিছে আপনি বুঝছেন না, কুত্তাটা কইছে ঘুমত আমারও আইয়ে, কিন্তু আমি তো নিমও খারাপ না, তোমার দুপুরের এই আইডিয়া জুড়া বাতরি খাইয়েন আমি জীবনটা ধারণ করছি, আমি কুত্তা হইতাম পারি, কিন্তু আমার একটা বিবেক আছে, আমি নিমও খারাপ না, আমি যদি হইতালাই বা চুরাইব ডাহাইতাইয়া তোমার ঘর লুণ্ঠন করবো, তত আমি নিমও খারাপই হইলো, আমার কারণে না বাড়িটা চুরি হইলো, আমার তো ফাটতে আছেন অজানা মানুষ আইলে রাইতের বেলা চুরাইলে যেন খেপকানি দিতাম পারি, আমি ঘুমাইলে খেপকানি দিব কেনা, এর লেগিয়া ঘুমাই না। তৈলকুপির মানুষ, করুণাপুর ইলাসপুরের মানুষ, ভুবনগড়ের মানুষ, ফকির বাজারের মানুষ, আনন্দপুরের মানুষ, গাজীপুরের মানুষ, শোনো শোনো শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ বানাইলো, কুত্তায় তার মালিক চিনল, রাত জেগে জেগে ঘর পাহারা দিল, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার জন্য আল্লাহ সব বানাইলো, তোমার জন্য আল্লাহ সব দিল। আল্লাহ কয় বান্দা খা, আরো তৃপ্তির সাথে খা, শব্দ তোর লাগিয়ে বানাইছি, শব্দ তোরে আমি দিছি, মন দিয়ে খা, মন দিয়ে খা, প্রাণ উজাড় করে খা, তৃপ্তির সাথে খা, আমি আল্লাহ তোর লাগিয়া বানাইছি, আমার আল্লাহর এডি লাগে না, তুমি খাও। তোমারে আল্লাহ কয় দিনের বেলা কাম কর, রাতের বেলা ঘুমা, তুমি ঘুমাও, আপত্তি নাই। আল্লাহ খালি কইছিল যেই সময় ডাক দিবা সালাতু খায়রুম মিনান নাওম, ডাক দিয়া কইছে ঘুমেতে নামাজটা বালা। এটা শোনার পরেও তুমি যখন কম্বল গায়ে দিয়া ঘুমাইছো, আল্লাহর কাছে খুব কষ্ট লাগছে, সারা রাত তো ঘুমাইছোতে। কুত্তাটায় তার মালিক চিনল, একটু জোটা কাটা খাইয়া মালিকরে ডাক দিয়া তুল্লা দিল, মালিকের ঘর পাহারা দেয় জেগে জেগে, তুই আশরাফুল মাখলুকাত হইয়া তুই বান্দা ঘুমাইলি, আরো ঘুমা, আমার আপত্তি নাই। যখন তোরে ডাক দিছে রে উঠ 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 নামাজ পড়তে আয়, তখনও তুমি যখন ঘুমাও একটু বিবেকরারে খাড়াইয়া দেখাও যে আকল দিয়া তুমি আশরাফুল মাখলুকাত হইছিলা, এই আকলটা কাজে লাগাইতে পারলা না। আল্লাহ কৌলাইকা কাল আনআম বালহুম আদাল, এটান্ডি জানোয়ার যে অসভ্যের দলে ঘুমাইতে আছে নামাজের টাইমে, কয় বালহুম আদাল, এটান্ডি আল্লাহ ডাক শুনে না, এটি জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? চলছে এই কারবার।
মাগরিবের নামাজের সময় তুলকুফি মসজিদ বাজার মসজিদ যেই মানুষ হয় ফজরের টাইমে এই মানুষ হয়নিও মা কথা কেন হয়নি হয় না। এটা কেয়ামতের লক্ষণ। কেয়ামতের লক্ষণ, কেয়ামতের লক্ষণ হইল যে ফজরে আর মাগরিবে একরকম মানুষ হবে না। আর যেই দিন দেখবা ফজরের টাইমে যেরকম মাগরিবের টাইমে এইরকম, তুমি সাদা কাগজের লেখা রাহ দুইটা তামাতাম হয়ে যাবো গা, কেয়ামত হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? ফজরে আর মাগরিবে যখন একরকম লোক মুসল্লি থাকবো, এটা কখনো কেয়ামতের লক্ষণ না। যখন দেখবা মাগরিবের টাইমে ইমাম সাহেব কয় গণইয়া, কারণ বাইরে লোক গেছে গা, আবার ফজরের টাইমে সুহিদিয়া চাইয়া রয়েছে, কেউ আইনি খাতার হয় না। আসেনি রে কারবা ইমাম সাহেব এই খেলে রয়েছে, মুয়াজ্জিন সাহেব ফিসে করে আরেকটা লোক খাইলে না কামত দিত। এরপরে কি হবো, শেষ পর্যন্ত কতক্ষণ ছাইয়া থেকে দরজার ফাইল দেখে যে কেউ এর কোনো সারা শব্দ নাই, সূর্য এগুলো দিয়ে উঠটা লাগতেছে। তখন ইমাম সাহেব দাও 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 একামত দাও, কি হর বন লগে দিয়ে খাবো ফিসার খেলুই গেল না আর কি লগে দিয়ে খারাও। ইমামে মুয়াজ্জিনে মিল্লা নামাজ পড়ে আর বাহি মানুষ সব ঘুমায়। মাগরিবের টাইমে জাগা হয় না ঘন হইয়া, কারণ ফজরের টাইমে দুইজন মুসল্লি পাওয়া গেল না। কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা? কসবে ধরছে আমরা।